রাজ্যে নার্সের সংখ্যা বাড়াতে এবং প্রত্যন্ত এলাকায় সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান বাড়াতে অভিনব পন্থা। এবার সরকারি হাসপাতাল চত্বরেই চলবে বেসরকারি নার্সিং স্কুল ও কলেজ। সরকারি জমিতে নার্সিং কলেজ খোলার জন্য এবার বিভিন্ন বেসরকারি সংস্থার থেকে টেন্ডার চেয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন জানিয়েছে, প্রথম ধাপে 10 বছরের জন্য সরকারি হাসপাতালের জমিতে নার্সিং কলেজ ও স্কুল খুলতে পারবে বেসরকারি সংস্থা। পরে পরিস্থিতি বিবেচনা করে আরও 10 বছর থেকে সর্বোচ্চ 33 বছরের জন্য বেসরকারি সংস্থাকে সরকারি জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর জন্য প্রাথমিকভাবে একটি মেডিকেল কলেজ, একটি জেলা হাসপাতাল এবং 14টি সুপার স্পেশালিটি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে। তালিকায় রয়েছে কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল, শ্রীরামপুর ওয়ালস, বনগাঁ, কালনা, গঙ্গারামপুর, ইসলামপুর, বারুইপুর, মালবাজার, শিলিগুড়ি জেলা হাসপাতাল, ফালাকাটা, ছাতনা, বরজোড়া, গোপীবল্লভপুর, শালবনী, ডেবরা এবং হলদিয়ার সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রত্যেকটি জায়গাতেই 60 থেকে 100 জন পড়ুয়া নিয়ে নার্সিং কলেজ অথবা স্কুল চালু করতে পারবে বেসরকারি সংস্থা। যদিও রাজ্য সরকারের এই উদ্যোগের সমালোচনায় সরব হয়েছে নার্সেস ইউনিটি সংগঠন। প্রশিক্ষিত হয়ে কিন্তু নার্সরা বসে আছে, তাদের কিন্তু চাকরি হচ্ছে না, তাদের নিয়োগ নেই। আবার যে স্কুল কলেজগুলো হবে সেখান থেকেও অনেক ছেলে মেয়ে বেরোবে, তারা কোথায় চাকরি করবে? কাজে আমরা নার্সেস ইউনিটি সংগঠনের তরফ থেকে মনে করি, সরকার যদি পরিকাঠামো তো তৈরি আছে, মানে বিল্ডিংটা তৈরি আছে, ক্লাসরুম তৈরি আছে, সেখানে যদি সরকার সেই স্কুল বা কলেজগুলো করতো তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হতো। এই বেসরকারিকরণের আমরা নার্সেস ইউনিটি সংগঠনের তরফ থেকে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারি হাসপাতালের জমিতে কেন বেসরকারি নার্সিং স্কুল বা কলেজ? রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণের চেষ্টা বলে অভিযোগ চিকিৎসকদের একাংশের। এই যে হাসপাতালগুলো তৈরি হলো তার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী মানে নিয়োগ না করে, রিক্রুট না করে আপনি যদি চালাতে চান তাহলে এইভাবেই চালাতে হবে। তারা এই বেছে বেছে এই হাসপাতালগুলো দিয়েছে, তার মানেই হচ্ছে এটা যে বেসরকারি ওই যারা ব্যবসা বাণিজ্য তারা একটু করে যাবে, তার বিনিময়ে যে নার্সিং স্টুডেন্টগুলো থাকবে তাদেরকে দিয়ে এই হাসপাতালটা চালিয়ে দেবে। এটাও একটা ভেতরের গভীর পরিকল্পনা বলে আমাদের মনে হয়েছে। সেখানে যদি বেসরকারিদের সঙ্গে সহযোগিতায় নার্সিং কলেজগুলো গড়ে ওঠে, এই নির্দেশিকাটা নার্সিং কলেজগুলো নিয়ে রয়েছে, তাতে দুটো উপকার হবে। এক হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে প্রচুর পরিমাণে ছাত্রী প্রত্যেক বছর ভিন রাজ্যে নার্সিং পড়তে যান তারা উপকৃত হবেন, তাদের এখানে নার্সিং কলেজের সংখ্যা বাড়বে। এই প্রান্তিক জায়গাগুলোতে যত নার্স বাড়বে তত কিন্তু আগামী দিনে আমাদের চিকিৎসা পরিষেবার মানও বাড়বে। এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। 24শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সরকারি হাসপাতাল চত্বরে বেসরকারি নার্সিং স্কুল ও কলেজ খোলা টেন্ডার প্রক্রিয়া। তার আগে আগামী বৃহস্পতিবার আগ্রহী সংস্থাদের স্বাস্থ্য ভবনে বৈঠকে ডাকা হয়েছে বলে রাজ্য সরকার সূত্রে খবর। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।